আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্য বিষয়ক বাংলা সাহিত্যের সনেট বা চতুর্দশপদী কবিতা সম্পর্কে। তো প্রথমত আমরা জেনে নিই আসলে চতুর্দশপদী কবিতা বা সনেটটা কি। তো যাই হোক, সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। আমরা আসলে এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছি কবিতাটা কিরকম হতে পারে। তো চতুর্দশপদী কবিতার মধ্যে দেখা যায় 14টা লাইন থাকে। তো এর মধ্যে যাই হোক, এর আগে জেনে নিই আসলে কিভাবে চতুর্দশপদী কবিতার উদ্ভব। সর্বপ্রথম ইতালির যে পেত্রাক ছিলেন উনি হচ্ছে এই সনেটের জনক, ওনাকে বলে। তারপরে দেখা যায় বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই মাইকেল মধুসূদনকে এই সনেটের জনক বলা হয়, কেননা উনি প্রথম এরকম চতুর্দশপদী কবিতার বাংলা সাহিত্যে আবির্ভাব ঘটিয়েছিলেন। তো উনিও মূলত শেক্সপিয়রের সনেট থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। তো আসলে এখন দেখবো চতুর্দশপদী কবিতার বিষয়বস্তু কীরকম বা এখানে অংশ কয়টা। তো চতুর্দশপদী কবিতায় 14টা লাইনকে দুইটা ভাগে ভাগ করে, অর্থাৎ চতুর্দশপদী কবিতার দুইটা অংশ থাকে। একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে শতক। তো অষ্টক বা অক্টেভ আর ষষ্ঠক বা সেস্টেপ বলে। তো যাই হোক, অষ্টকে মূলত থাকে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে থাকে বা শতকে থাকে ভাবের পরিণতি। তো এই হচ্ছে, তো আমরা দেখতে পাই আহ, চতুর্দশপদী কবিতাবলী নামে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন। তার অন্তর্ভুক্ত একটি বিখ্যাত কবিতা হচ্ছে কপোতাক্ষ নদ। এই কবিতায় আসলে কবির আমরা স্মৃতিকাতরতা দেখতে পাই। যেমন উনি ফ্রান্সে গিয়ে প্রথমত ওটাকে অনুভব করে বা ওই শৈশবে বেড়ে ওঠা সেই সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদকে কেন্দ্র করে লেখেন। তো যাই হোক, প্রথমে দেখা যায় এই প্রথম যে 8 লাইন বা অষ্টকে ভাবের প্রবর্তন, অর্থাৎ মূল ভাবটা কি, উনি কি বোঝাতে চাইতেছেন। এবং শেষে গিয়ে ভাবের পরিণতি দেখা যায় ষষ্ঠকে। তো ওই শেষে 6 লাইনের। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সনেট বা চতুর্দশপদী কবিতা সম্পর্কিত আলোচনা। কারো যদি বেশি জানার কিছু আগ্রহ থাকে আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।